দ্য অ্যাস অ্যান্ড দ্য ফার্মার, একটি গাধা এবং একটি চাষির গল্প। ওয়ান্স আপন এ টাইম ইন এ ভিলেজ দেয়ার লিভড এ হার্ড ওয়ার্কিং ফার্মার উইথ হিজ লয়াল অ্যাস। একসময় একটি গ্রামে এক পরিশ্রমী কৃষক এবং তার অনুগত গাধা বাস করত। এভরিডে হিজ অ্যাস ক্যারিড হেভি লোডস অফ সল্ট from the village to the market across a wooden bridge over a stream. প্রতিদিন তার গাধাটি গ্রাম থেকে লবণের বোঝা বহন করে বাজারে নিয়ে যেত একটি নদীর উপর কাঠের সেতু পার হয়ে। দ্য ফার্মার ডিপেন্ডেড অন দ্য অ্যাস টু আর্ন হিজ লিভিং। চাষি তার জীবিকা নির্বাহের জন্য গাধার উপর নির্ভর করত। One hot afternoon, as the ass crossed the bridge, he stumbled by chance and fell into the stream with his load of salt. এক গরম বিকালে গাধাটি যখন সেতু পার হচ্ছিল তখন হোঁচট খেয়ে নদীতে পড়ে গেল। The salt dissolved in the water, making the load much lighter. লবণ জলে গলে গেল এবং বোঝাটি হালকা হয়ে গেল। দ্য অ্যাস স্টুড আপ, shook himself dry, and trotted home feeling delighted. গাধাটি উঠে দাঁড়িয়ে নিজেকে ঝাঁকিয়ে শুকিয়ে নিল এবং আনন্দে হাঁটতে লাগল। হোয়াট লাক, হি থট, কি ভাগ্য, সে ভাবল। ফলিং ইন্টু দ্য ওয়াটার সেভড মি ফ্রম অল দ্যাট হেভি সল্ট। জলে পড়ে যাওয়া আমাকে এত ভারী লবণ থেকে রক্ষা করেছে। দ্য নেক্সট ডে, রিমেম্বারিং হিজ গুড ফরচুন, দ্য অ্যাস ডেলিবারেটলি স্লোড ডাউন অন দ্য ব্রিজ। পরের দিন তার সৌভাগ্য মনে করে গাধাটি ইচ্ছাকৃতভাবে সেতুতে গতি কমিয়ে দিল। অ্যাজ সুন অ্যাজ দ্য ফার্মার ওয়াজ আউট অফ সাইট, হি জাম্পড ইন্টু দ্য স্ট্রিম অন পারপাস। চাষি দৃষ্টির আড়ালে যাওয়ার সাথে সাথেই সে ইচ্ছাকৃতভাবে নদীতে ঝাঁপ দিল। দ্য সল্ট ডিজলভ এগেন অ্যান্ড দ্য লোড বিকেম লাইটার। লবণ আবার গলে গেল এবং বোঝাটি হালকা হয়ে গেল। দ্য অ্যাস ব্রেড হ্যাপিলি, থিঙ্কিং হি হ্যাড আউটস্মার্টেড হিজ মাস্টার। গাধাটি খুশিতে চিৎকার করে উঠল, ভেবেছিল যে সে তার প্রভুকে বোকা বানিয়েছে। দ্য ফার্মার নোটিসড দ্য অ্যাস ট্রিক অ্যান্ড গ্রিউ সাসপিসিয়াস। চাষি গাধাটির কৌশল লক্ষ্য করল এবং সন্দেহ করল। দ্য ফলোয়িং ডে, ইনস্টেড অফ সল্ট, হি লোডেড দ্য অ্যাসেস ব্যাক উইথ হেভি বালস অফ কটন। পরের দিন লবণের পরিবর্তে তিনি গাধার পিঠে ভারী তুলার গাঁট তুলে দিলেন। দ্য অ্যাস, excited for another easy day, repeated his plan and plunged into the stream. গাধাটি আর একটি সহজ দিনের জন্য উত্তেজিত হয়ে তার পরিকল্পনা পুনরাবৃত্তি করল এবং স্রোতে ঝাঁপিয়ে পড়ল। বাট দিস টাইম ডিজাস্টার স্ট্রাক। কিন্তু এবার বিপর্যয় ঘটল। দ্য কটন সোকড আপ দ্য ওয়াটার লাইক এ স্পঞ্জ and became twice as heavy, pulling the ass deeper into the stream. তুলাটি স্পঞ্জের মতো জলে ভিজে দ্বিগুণ ভারী হয়ে গেল এবং গাধাটিকে স্রোতের ভিতরে টেনে নিয়ে গেল। He struggled desperately, kicking and splashing, but could bravely move. সে মরিয়া হয়ে লড়াই করল, লাথি মারল এবং জলের ছিটা মারল, কিন্তু খুব একটা নড়তে পারল না। দ্য ফার্মার রাশ টু দ্য ব্রিজ, পুলড দ্য অ্যাস আউট উইথ দ্য হেল্প অফ ভিলেজার্স অ্যান্ড স্কোল্ডেড হিম স্টার্নলি। চাষি ছুটে গেলেন সেতুর দিকে, গাধাটিকে গ্রামবাসীদের সাহায্যে টেনে বের করল এবং কড়া ভাষায় তাকে ধমক দিলেন। ইউ ফুলিশ অ্যাস, গ্রেট মেড ইউ ফরগেট হার্ড ওয়ার্ক। তুমি বোকা গাধা, লোভ তোমাকে কঠোর পরিশ্রম ভুলিয়ে দিয়েছে। নাও লার্ন ইয়োর লেসন। ফ্রম দ্যাট ডে দ্য অ্যাস নেভার ট্রাইড টু বি ক্লেভার এগেন। সেই দিন থেকে সে আর কখনো চালাক হওয়ার চেষ্টা করেনি। হি ক্যারিড হিজ লোডস ফেথফুলি, আন্ডারস্ট্যান্ডিং দ্যাট
শর্টকাটস বর্ন অফ গ্রিড লিড অনলি টু ট্রাভেল। সে বিশ্বস্ততার সাথে ভার বহন করে সে বুঝতে পেরেছিল যে লোভ থেকে জন্ম হওয়া উপায় কেবল সমস্যায় ফেলে। মোরাল, নীতিকথা, গ্রিড ডিস্ট্রয়েস দ্য ফ্রুটস অফ ওয়ানস লেবার। লোভ মানুষের শ্রমের ফল নষ্ট করে দেয়। থ্যাংকস ফর ওয়াচিং। ABTA 2025-26 বাকি রাইটিংগুলো তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।